আপনারা দেখছেন জি লাইভ নিউজ। একাধিক দাবিতে দক্ষিণ পূর্ব শাখার বাউরিয়া স্টেশন ম্যানেজারের কাছে শনিবার বিকালে স্মারকলিপি তুলে দেন বামপন্থী গণসংগঠনের নেতৃত্ব। বাউরিয়া 5 নম্বর প্ল্যাটফর্মের পাশে পথসভা করল একাধিক বামপন্থী গণসংগঠনগুলি। তাদের দাবি, অবিলম্বে সঠিক সময়ে ট্রেন চালাতে হবে, যাত্রীদের নিরাপত্তা দিতে হবে, প্ল্যাটফর্ম চত্বরে শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে, প্ল্যাটফর্মের শৌচালয়গুলি পরিষ্কার পরিচ্ছন্নতা করে যাত্রীদের পরিষেবা দিতে হবে। স্টেশন মাস্টারের কাছে 5 জনের প্রতিনিধি দল স্মারকলিপির কপি তুলে দেন। সবাই বক্তব্য রাখেন গণসংগঠনের একাধিক নেতৃত্ব। মাননীয় সাংসদরা যখন তার কাছে প্রশ্ন উত্থাপিত করেছিলেন যে যত্রতত্র যখন তখন রেলে দুর্ঘটনা ঘটছে, নিত্যযাত্রীরা মারা যাচ্ছেন, চালকেরা মারা যাচ্ছেন, তাহলে শূন্য পদে লোক নিয়োগ করা হচ্ছে না কেন? এবং রেলে বর্তমানে কত লক্ষ কর্মচারী, 20 লক্ষ থেকে বর্তমানে কত লক্ষ কর্মচারী আজকে কাজ করছে আপনাকে জানাতে হবে। তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে শূন্য পদের সংখ্যা 3.5 লক্ষ এবং সেফটি পদে কেবলমাত্র পড়ে রয়েছে, সেফটি এবং সিকিউরিটি পদে রয়েছে 3.5 লক্ষ। তাহলে দিল্লিতে যে সরকার চলছে 2014 সাল থেকে, আজকে যিনি প্রধানমন্ত্রী 2014 সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে 450টা জনসভা করেছিলেন এবং দেশের মানুষকে আশ্বাস দিয়েছিলেন। কি বলেছিলেন? যে কংগ্রেস দীর্ঘ 50 বছর ধরে দেশ চালিয়েছে, গরিবের নওজওয়ানদের সমস্যার সমাধান করতে পারেনি। পরিত্যাগ করে নতুন দৃষ্টিভঙ্গিতে ভারতীয় রেলকে চালানোর কথা ঘোষণা করেছিলেন। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দেশবাসীর কাছে ঘোষণা করেছিলেন যে ভারতীয় রেল স্বাধীন ভারতে লাভের লক্ষ্য নিয়ে চলবে না, অর্থাৎ তার প্রধান লক্ষ্য হবে যাত্রীদের পরিষেবা দেওয়া। রেল চলবে নো প্রফিট নো লস। রেল যা লাভ করবে তা রেলের জন্যই পুনরায় ব্যয় হবে, যাত্রীদের কল্যাণে, যাত্রীদের ভালোর জন্য। এই যে দৃষ্টিভঙ্গি স্বাধীনতার পর থেকে নতুন সরকার গ্রহণ করেছিল এবং দীর্ঘ স্বাধীনতার প্রায় 50 বছরেরও বেশি সময় ধরে এই দৃষ্টিভঙ্গিটি ভারতীয় রেল পরিচালিত হয়েছে। স্বাধীনতার পর থেকে আমরা এটা দেখে এসেছি। 5টা বিষয় নিয়ে ডেপুটেশনে গিয়েছিলাম। তার মধ্যে অন্যতম হচ্ছে যে টাইমে আমাদের লোকাল ট্রেন না চালানো, এতে যাত্রী বিক্ষোভ বা যাত্রীদের দুরবস্থায় পড়া, যারা নির্দিষ্ট সময়ে তার কর্মস্থলে যাওয়া এবং এছাড়াও নানান ধরনের মানুষের নানান কাজে সময় মতো উপস্থিত হওয়া, এটা একটা বিপর্যয়ের জায়গায় চলে যাচ্ছে। স্বাভাবিকভাবে আমরা দায়িত্বশীল একটা রাজনৈতিক সংগঠন হিসাবে আমাদের মনে হয়েছে যে এই কাজটা আমাদের দায়িত্ব নিয়ে করা উচিত। সেই জন্য 7টা বিষয় নিয়ে আমরা আজকে ডেপুটেশনে গেছি। আগামী দিনে বৃহত্তর লড়াইয়ে যাব আমরা। 3রা এপ্রিল আমাদের টার্গেটে আছে যে আমরা রেল অবরোধ দিকে যাব। 5 নম্বর প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে এই টিকিট কাউন্টারটা বন্ধ থাকে 2টোর পর, এই বিষয়ে কি ব্যবস্থা নেবেন? আমরা সামগ্রিকভাবে বলেছি যাতে যাত্রীদের হয়রানি কম হয়, তার জন্যে রেল কর্তৃপক্ষকেই দায়িত্ব নিতে হবে। এখানকার যে রেল স্টেশনের দায়িত্বে আছে তাদের আমরা বলেছি যে আপনারা যাতে এই হয়রানি থেকে মুক্ত হয়, প্যাসেঞ্জার যারা টিকিট কাটতে আসেন তাদের ব্যবস্থা নিতে হবে। ওই দিনে বৃহত্তর লড়াইয়ের দিকে যাব, এটাই হচ্ছে আমাদের মূল কাজ। আমার নাম সেলিম মোল্লা।